আমরা মূল জায়গায় চলে আসি। দেখেন, বিজনেসে আমরা যে বিজনেসটা করি, আমাদের এই বিজনেসের লার্নিংটা মোস্ট ইম্পর্টেন্ট। লার্নিংটা মোস্ট ইম্পর্টেন্ট। আমরা সাকসেসফুল হতে চাই, আমরা সফল হতে চাই, কিন্তু আমরা শিখতে চাই না। আমরা একটা বিষয়ের উপরে সফলতা চাই, কিন্তু আমরা সেই বিষয়ের উপরে দক্ষ হতে চাই না। অথচ বলা হয় যে আপনি যদি সফলতার পেছনে দৌড়ায়েন না, আপনি দক্ষতা অর্জন করেন, সফলতা এমনি এমনি আপনার কাছে ধরা দিবে। সফলতা এমনি এমনি আপনার কাছে ধরা দিবে। সো এখন আমরা খুব অস্থির। এই যে ট্রেনিং হয় দেখেন, সারা সারাদিন ২৪ ঘন্টা, ২৪ ঘন্টার মধ্যে ১ টা ঘন্টা আপনি রাত্রে ৯ টায় আসবেন, ৯ টা থেকে ১০ টা পর্যন্ত একটু শিখবেন। একটু শিখবেন, একটু ট্রেনিং করবেন। কেন করবেন? এইটা আগে ১ম এ বুঝেন। ভাই বিষয়টা হলো যে পৃথিবীর কোন কাজটা প্রশিক্ষণ ছাড়া করা যায়? পৃথিবীর এমন কোন কাজ আছে যেই কাজটা আপনি প্রশিক্ষণ না নিয়ে করতে পারবেন এবং সফল হইতে পারবেন আমাকে বলেন? একজন ডক্টর, তিনি ডক্টর হওয়ার পূর্বে কত স্ট্রাগল করেছে আপনি কি জানেন? একজন ডক্টর হওয়ার পূর্বে কতটা স্ট্রাগল করেছে এটা কি আপনি জানেন? কি পরিমাণ তার স্ট্রাগল ছিল, পড়ালেখা ছিল? একজন বিসিএস কর্মকর্তা, বিসিএস ক্যাডার, তিনি বিসিএস ক্যাডার হওয়ার পূর্বে কি পরিমাণ পড়ালেখা করেছে এটা কি আপনি জানেন? এটা বাদ দেন। যদি আপনি সাধারণ কোনো কাজের কথাও ধরেন, সামান্য আপনি কৃষি কাজটা করতে হইলেও আপনাকে আগে শিখতে হবে যে কোন সময় কোন ফসলটা ফলাইতে হয়, কোন সিজনে ধান ভালো হয়, কোন সিজনে পাট ভালো হয়, কখন মসুরি ভালো হয়। যেমন মসুরির ডাল যেটা চাষ করে, এটা চাষ হয় শীতকালে। এখন আপনি যদি এই বৃষ্টির সময় মসুরি চাষ করতে চান, হবে? তাহলে ওইখানেও ন্যূনতম একটা বেসিক সেন্স আপনার থাকা লাগে এবং শিখতে হয়। শিখতে হয়। আপনি সামান্য রাজমিস্ত্রির কাজ করবেন। আপনি রাজমিস্ত্রির কাজ করতে গেলেও আমাদের গ্রামের ভাষায় একজনকে মেইন যে ব্যক্তি তাকে বলা হয় মিস্ত্রি, আর তার সাথে যে হেল্পার থাকে তাকে বলা হয় জোগালে। আমাদের গ্রামের ভাষায় বলে জোগালে, যিনি জোগাল দেয় আরকি। তাহলে এই রাজমিস্ত্রির কাজ করতে হইলেও আপনাকে আগে ১ বছর হেল্পার হিসাবে থাকতে হবে। যে মিস্ত্রি তার হাজিরা ধরেন যে ৳৭০০-৮০০, আপনার হাজিরা ৳৪০০ বা ৳৫০০। তার মানে আপনি সহযোগী হিসাবে কাজ করে আগে ধীরে ধীরে আপনাকে শিখতে হয়। আপনাকে দিয়ে ওই যে দেখবেন যে মিক্সারের কাজ করাবে। আপনাকে মূল কাজটা দেবে না। বলবে, "পানি আনো, এই বালুটা মিক্সড করো সিমেন্টের সাথে।" এগুলি আপনাকে আগে করাবে। এভাবে আপনি যেখানেই যান, আপনি যেই কাজটাই শিখতে চান, আপনি ইলেকট্রিক্যাল কাজ করবেন, ইলেকট্রিক্যাল মেইন যে ব্যক্তি থাকে, তার সাথে আপনাকে আগে হেল্পার হয়ে কাজ করতে হবে। তাহলে আপনার পৃথিবীর যেকোনো জায়গাতে যান, যেকোনো জায়গায় সফল হইতে চান, এই যে লার্নিংটা যেটা শেখা, প্রশিক্ষণ গ্রহণ করা, এইখানে আপনি যদি এটাকে এই সত্যটাকে যদি মেনে নিতে না পারেন, মানে আমরা অনেক অস্থির। আমরা ইনকাম করতে চাই, আমরা সফল হইতে চাই। আজকে এইখানে, কালকে ওইখানে এত দৌড়াদৌড়ি করি। ভাই কিছু না কিছু করব। Facebook এ একটা পোস্ট দেখে ঠিকই নক করে, ভাই আমার কিছু করার ইচ্ছা আছে। আমি আমি কিছু একটা করতে চাই। আজকে এইটা তো কালকে ওইটা, পরশু ওইটা। কিন্তু একটা জায়গায় আসার পরে যে দেখি এর ভিতরে কি আছে এটা নিয়ে স্টাডি করি, আমি ট্রেনিং গুলি করি, নিয়মিত মিটিং গুলি করি, ধৈর্য নিয়ে প্রতিদিন ১ টা ঘন্টা আমি এর পেছনে সময় ব্যয় করি। এই জিনিসটা আমাদের মধ্যে নাই। বিশেষ করে নতুন যারা আছেন ভাই, এই মাইন্ডসেটটা আগে করতে হবে যে আমি একটা জায়গায় আসছি, আগে ১ মাস ট্রেনিং তো করি। টাকা পয়সা লাগছে। বরং আমরা লিডাররাই জুমটাকে পেমেন্ট করে কিনে নিচ্ছি। দেন আপনাদের জন্য আমরা এই যে সেবাটা দিচ্ছি। তাহলে আপনাদের তো টাকা দিতে হচ্ছে না ট্রেনিং করার জন্যে। আপনি ফ্রিল্যান্সিং এর কোর্স করবেন, শুধু কোর্স করবেন। ফ্রিল্যান্সিং এর কোর্স করার পরে কাজ পাবেন কি পাবেন না এটা অনিশ্চিত। কাজ পাওয়াই দেবে, আপনাকে ইনকাম করাই দেবে ওরা, এরকম না। কিন্তু শুধু কোর্সটা করবেন, এতে আপনাকে ৳৭,০০০ দিতে হবে। আপনি স্পোকেন ইংলিশের কোর্স করবেন, আপনাকে টাকা দিতে হবে। সফল হন, স্পোকেন ইংলিশ শেখার পরে আপনি ওই বিষয়ের উপরে কোনো মানে সফলতা অর্জন করতে পারেন বা না পারেন এটা ইম্পোর্টেন্ট না। কোর্সে ভর্তি হইতে টাকা দিতে হবে। তাহলে আপনারা যে কোর্সটা নিচ্ছেন, এই যে বিজনেস কোর্স আপনারা শিখছেন, জানছেন, এইটার জন্যে কয় টাকা পেমেন্ট করতে হইছে? নাকি ফ্রিতে অ্যাটেন্ড করতেছেন মিটিং এ?
তবে হ্যাঁ, এইটার জন্য, এই ট্রেনিং এর জন্য যদি আমি অন্তত সবার কাছ থেকে 500 করে টাকাও নিতাম, তাহলে ঠিকই গুরুত্ব থাকতো, 1 ঘন্টা ঠিকই বসে থাকতেন। ঠিকই ১ ঘন্টা বসে থাকতেন। কিন্তু ফ্রি তো, কোন টাকা পয়সা তো নেওয়া মানে নেওয়া হয় না। যার কারণে কি হয়? যার কারণে আমরা একটা কল আসলেই বের হয়ে যাই। মিটিং এর সময় বাজারে বসে থাকি। মানে মোবাইলে দেখাচ্ছে আমি মিটিং এ অ্যাটেন্ড করেছি। মানে মোবাইল ফোন অ্যাটেন্ড করেছে। কিন্তু মোবাইল ফোন অ্যাটেন্ড করলে তো লাভ নাই। যদি আপনার ব্রেইন আমার সাথে অ্যাটেন্ড না করে, যদি আপনার ব্রেইন অ্যাটেন্ড না করে, মিটিং অ্যাটেন্ড করে বাচ্চা-কাচ্চার সাথে আপনি খেলা করছেন, ফ্যামিলির সাথে সময় দিচ্ছেন। না ভাই, এই মুহূর্তে একটু একাকী থাকতে হবে। চোখ কান খোলা রেখে মনোযোগ দিয়ে কথাগুলি শুনতে হবে। আলাদা একটা কক্ষে চলে যান। নিজের মতো করে একটু স্টাডি করবেন। এই নিয়তে একটু প্রত্যেকটা কথা রিসিভ করবেন। যারা বাহিরে আছেন সকল কিছু বাদ দিয়ে আমার সাথে কানেক্ট হন। আমি বেশি না, অল্প সময় কথা বলবো আজকে। ৯:২৪ বাজে, আমি ১০টার মধ্যে শেষ করে দিব। তো আমরা নতুন পুরাতন যারাই আছে, এই যে সবার জন্য একটা সিরিজ প্রোগ্রাম করতে যাচ্ছি ৫ দিন ব্যাপী। আজকে তার ১ম দিন। আজকে মঙ্গলবার, আমরা শনিবার পর্যন্ত ইনশাআল্লাহ, যদি আমি সুস্থ থাকি, সব ঠিকঠাক থাকে, তাহলে আমরা শনিবার পর্যন্ত কন্টিনিউ করব। সো এই যে এই সিরিজ প্রোগ্রামে একটা প্যাকেজ, যে আপনি আজকের দিন থেকে যদি একদম শেষ দিন পর্যন্ত থাকেন, তাহলে একটা কমপ্লিট প্যাকেজ আপনি পাবেন। যার মাধ্যমে আপনি শিখতে পারবেন যে বিজনেসের অন্তত কিভাবে আপনি এখানে স্টার্টটা করবেন। আপনি কিভাবে এখানে স্টার্ট করবেন এবং শুরু করার পরে শেষটা কোথায় যাবে, এই সবকিছু মিলিয়ে একটা প্যাকেজ আকারে ট্রেনিং আপনি পাবেন। এইজন্য আপনাকে প্রতিদিন অ্যাটেন্ড করতে হবে এবং মনোযোগ সহকারে থাকতে হবে। সো আজকের যে সাবজেক্টটা আমরা সিলেক্ট করেছি সেটা হচ্ছে বিজনেস স্ট্র্যাটেজি। একদম বেসিক আলোচনা, যেটা আমরা কম বেশি সবাই জানি, সবাই বুঝি। তো জানার পরেও, বোঝার পরেও এটাকে উপলব্ধি করি না, ফিল করি না। আজকে উপলব্ধির জায়গাটা আমরা তৈরি করব। আজকের মিটিংটা আমাদের শুধু শোনার জন্য নয়, এটাকে রিয়ালাইজ করার জন্য আজকের সাবজেক্টটা বিজনেস স্ট্র্যাটেজি। অর্থাৎ আপনি যেই বিজনেসটা করতে চান, আপনি যেই সিস্টেমের ভেতরে এসেছেন, ডিএক্সএন, এই ডিএক্সএন কোন স্ট্র্যাটেজি ফলো করে বিজনেসটা আসলে করছে, কোন কোন থিওরিটাকে ফলো করে কাজ করে, বিজনেসের এখানে মডেলটা কি, সিস্টেমটা কি, স্ট্র্যাটেজিটা কি, এটা যদি আপনি না বুঝেন, না জানেন, তাহলে আপনি কি সামনে আগাইতে পারবেন? অনেক ভাই আমাদের, আমাদের অনেক ভাই, অনেক বোন ডিএক্সএন এ যুক্ত হয়, আবেগে হোক, ইমোশনে হোক, হ্যাঁ, ফেসবুকে কারো পোস্ট দেখে হোক, আইডি একটা করে, কিন্তু ৫ দিন, ৭ দিন, ১০ দিন চলে যায়। বুঝে ওঠে না, মাথার উপর দিয়ে চলে যায় সবকিছু, যে আমি আসলে শুরু করব কোন দিক থেকে? আমার কাজটা আসলে কি? কি করলে আমি স্টার্ট করতে পারবো? প্রতিদিনই তো ট্রেনিং করি, মিটিং করি। সবকিছু মাথার উপর দিয়ে যায়, কিছু বুঝে উঠি না। এরকম আছেন না? কমেন্ট করেন। যারা জুম এ আছেন, ইউটিউবে আছেন, কমেন্ট করেন। এরকম কারা আছেন? এরকম আছেন কারা? ঠিক আছে, জয়েন করার পরে বুঝে হোক না বুঝে হোক জয়েন করেছে। কিন্তু কি যে বলছে ট্রেনিং মিটিং এ, মাথার উপর দিয়ে যায়। ১ সপ্তাহ ২ সপ্তাহ যাওয়ার পরও সে আসলে বুঝে ওঠে না তার কাজটা কি। সে আসলে বুঝে ওঠে না তার কাজটা কি। আমি কি করব? কেমনে শুরু করব? কোন দিক দিয়ে শুরু করব? আমি তো কিছুই বুঝতেছি না। হয় না এরকম? কার সাথে হয়? একটু একটু হইছে কার সাথে, বা কার সাথে হচ্ছে? না, ওপেন ডিসকাশন, আপনারা বলেন, এখানে লজ্জার কিছু নাই। আমি তো আপনাদের হয়েই কথা বলব। বিকজ আমি আপনাদের ভেতরকারই একজন, নতুন ছিলাম, আপনাদের ভেতর থেকে উঠে এসেছে, আপনাদেরকে ২ টা পরামর্শ দিচ্ছি। আমি তো আপনাদের ভেতরকারই মানুষ, আমি তো আপনাদের মনের কথা জানি। আমি একসময় আপনাদের ওই অবস্থানে ছিলাম। ধীরে, ধীরে এই জায়গায় উঠে এসেছি। ওকে। তাহলে এই জিনিসটা কিন্তু আমাদের সাথে ঘটে। তো এই জিনিসটা, এই যে অস্পষ্টতা, এই যে অস্পষ্ট যে জায়গাটা, ধোঁয়াশা, এই ধোঁয়াশাকে দূর করার জন্য আপনাকে বিজনেস স্ট্র্যাটেজি ট্রেনিংটা একদম ব্রেইনের মধ্যে সেভ করে ফেলতে হবে এবং খাতা কলম এটা লিখে ফেলতে হবে, এই বিজনেস স্ট্র্যাটেজিটা। এই বিজনেস স্ট্র্যাটেজিটা বুঝতে হলে আমরা ৩ টা ভাগে ভাগ করে আলোচনা করব। নাম্বার ১ হলো আমরা কোম্পানি সম্পর্কে একটু বুঝবো, কোম্পানির প্রোফাইল সম্পর্কে একটু বুঝবো। শুধু বুঝবো না, এবং এটাকে উপলব্ধি করব, এটা মনের মধ্যে গেঁথে নিব। দ্বিতীয়ত হলো কোম্পানির প্রোডাক্ট সম্পর্কে একটু জানবো, এবং ফাইনালি হলো বিজনেসের যে সিস্টেমটা আছে, এই সিস্টেমটা সম্পর্কে একটু জানবো। আমরা ৩ টা পয়েন্টে আজকে কথা বলব। নাম্বার ১ হলো যে কোম্পানি প্রোফাইল।
দেখেন, আমি বরাবর এই কথাটা বলি যে যেটাকে আমরা কোম্পানি বলতেছি, এটা আপনার জন্য একটা, আমি মনে করি যে একটা নৌকা, আপনার জন্য একটা বোট, যেই বোটের মাধ্যমে আপনি একটা নদী পাড়ি দিতে চাচ্ছেন। আপনি একটা নদী পাড়ি দিতে চাচ্ছেন একটা নৌকায় করে। এই নৌকায় করে আপনি নদী পাড়ি দিবেন, যদি নৌকার নিচে ছিদ্র থাকে, তলা যদি ছিদ্র থাকে বাই এনি চান্স, আর নৌকা যদি ডুবে যায়, তো নৌকা ডুবে গেলে আপনি কি ভেসে থাকতে পারবেন? নৌকা ডুবে গেলে আপনিও পানিতে ডুবে যাবেন। সো ডিএক্সএন হইলো আপনার ওই ক্যারিয়ার নামক, ক্যারিয়ার যেই মানে ক্যারিয়ারের যে জার্নিটা, আপনার যাত্রাটা। দেখেন, যারা কোম্পানি চাকরি করে, গার্মেন্টসেও যারা জব করে, তারা আগে একটু কোম্পানি সম্পর্কে যাচাই বাছাই করে নেয় যে বেতন ঠিক মতো দেয় কিনা, ছুটি ঠিকঠাক মতো দেয় কিনা, বেতনের সাথে বোনাস দেয় কিনা ২ ঈদে। এই যে এগুলি কিন্তু যাচাই বাছাই করে। তাহলে টিএক্সএন হতে পারে আপনি এখানে ফ্রিতে জয়েন করেছেন, কারো না কারো মাধ্যমে আমন্ত্রিত হয়ে এসেছেন। এইটাই সিস্টেম। আমিও কারো না কারো মাধ্যমে আমন্ত্রিত হয়ে এসেছি। এভাবে আসতে হয়। কিন্তু আসার পরে এইখানে ওই যে আমি সবসময় বলি যে কেউ না কেউ তো আপনাকে নিয়ে আসে। হ্যাঁ, একজন ঘটক কি করে? ঘটক একটা মেয়ে আর একটা ছেলেকে বিয়ে দিয়ে দেয়। তো একটা মেয়ে আর একটা ছেলেকে একটা ঘটক বিয়ে দিয়ে দেয়। কিন্তু বিয়ের পরে হাসব্যান্ড ওয়াইফ এর মধ্যে যেই বোঝাপড়া, এটা তাদের নিজেদের মতো করে করতে হয়। এই দায়-দায়িত্ব ঘটকের না। যারা প্রবাসী আছেন এখানে, যারা প্রবাসী আছেন, প্রবাসী গিয়েছেন, বিদেশে গমন করেছেন কারো না কারো মাধ্যমে। সো আপনি যার মাধ্যমে বিদেশে গিয়েছেন, আপনি কি কাজ করার সময় প্রতিদিন উনারে কল দেন যে ভাই কাজে যাবো কিনা? প্রতিদিন সকাল ৭টা বা ৮টার সময় আপনার ডিউটি শুরু হয়। এটা কি আপনার, যিনি আপনাকে ভিসা দিয়েছে উনি আপনাকে ঘুম থেকে ডেকে উঠায় রান্না-বান্না করায়, খাওয়া-দাওয়া করে আপনাকে পাঠায়? নাকি আপনি আপনার দায়িত্ব মতো ঘুম থেকে উঠে রান্না করে খাবার খেয়ে এরপরে আপনি ডিউটিতে যান? আপনি কি তার দিকে তাকায় থাকেন? আমাদের অনেক মেম্বারেরা যুক্ত হয়, জয়েন করার পরে যিনি জয়েন করাইছে তার দিকে তাকায় থাকে। মানে ওই ব্যক্তির মানে অনেক ঠেকা পড়ে গেছে, বা আপনাকে ধরেন যে জয়েন করায়া সে বিশাল বড় অপরাধ করে ফেলছে। এখন তথ্য আপনাকে দিছে। এই সুযোগটা তিনি আপনাকে দিছে, আবার এমন এক ভাব যে আপনার কাজটা তারে করে দেওয়া লাগবে। ভাই সে তো আপনাকে এনেছে। এটাই তো শুকরিয়া। এখন কাজ তো আপনার, ইনকাম করলে আপনি করবেন। তো উনার কিসের ঠেকা আপনারে ফোন দিয়ে মিটিং এ আনা? কাজটা হচ্ছে আমার। ভাই আমার যদি কাজ হয়, যদি আমার গরজ থাকে আমাকে পরীক্ষায় প্লাস পেতে হবে, এই গুরুত্ব যদি আমার থাকে, তাহলে আমার বন্ধু আমাকে ফোন দিয়ে স্কুলে বা কলেজে নেবে, ক্লাস করাবে ঠিকমতো? আমার টিচার আমাকে ফোন দিয়ে নেবে ক্লাসে? নাকি আমার টাইম টু টাইম ক্লাসে অ্যাটেন্ড করতে হবে? পড়ার টেবিলে বসতে হবে, এ প্লাস যদি আমার প্রয়োজন হয়, সার্টিফিকেটটা আমার ইন ফিউচার কাজে লাগবে আমার, তাহলে পড়তে হবে আমার। সো এই ডিএকশন থেকে যদি আপনি ফেইল করেন, ব্যর্থ হন, এই ব্যর্থতাটাও আপনার। যদি আপনি সফল হন, যদি ইনকাম করেন, টোটাল ইনকামটাও আপনার। আজকে আমি যে কয় টাকা মাসে ইনকাম করি, আমাকে যিনি ডিএক্সএন এ নিয়ে আসছে ওনাকে কি আমি ১ টাকাও দেই? আমি যেই কয় টাকা মান্থলি ইনকাম করি ডিএক্সএন থেকে, যিনি আমাকে ডিএক্সএন এ নিয়ে এসেছে, যার হাত ধরে এসেছি, ওনাকে কি আমি এখান থেকে কোনো ভাগ দেই, কোনো অংশ দেই? দেই না। দ্যাটস মিন তাহলে আমি যদি ওনাকে কোনো ভাগ না দেই, আজকে যে আমি আপনাদেরকে নিয়ে মিটিং করাবো বা এই যে সিরিজ প্রোগ্রাম করব, ৫ দিন ব্যাপী একটা সিরিজ প্রোগ্রাম এরেঞ্জ করব। তো এইটা কি আমাকে যিনি ডিএক্সএন এ এনেছে, আমার যে লিডার আছে, আমার যে আপলাইন আছে, উনি কি আমাকে বলে দিছে? উনি কি আমাকে পেছন থেকে ধাক্কায় কাজ করেন, নাকি আমার প্ল্যান পরিকল্পনা অনুযায়ী আমি কাজ করি? আমার কোন ভাবে করলে আমার বিজনেস আগাবে আমি সেভাবে করি। বিকজ অফ কাজটা আমার, ইনকামটা আমি করি, সফলতাটা আমার, আরো দূরে যাব ওইটাও আমারই থাকবে। আমার আপলাইন এর ভাগ নেবে না। এমন না যে মিস্টার আজিজুল হাকিম আপনাকে ডিএক্সএন এ আমি এনে দিয়েছিলাম, তো আপনি ১,০০,০০০ টাকা মাসে ইনকাম করেন, ১০,০০০ টাকা আমাকে দেন। এটা কি আমার লিডার আমাকে বলে, বা আপনার কোন লিডার বলবে? তাহলে টোটাল সবকিছু যদি আমার হয়, তাহলে এই বুঝটাও আমার বুঝে নিতে হবে। আমার আপলাইন, আমাকে যিনি ডিএক্সএন এ এনেছে, উনি আমাকে বারবার নক করবে কেন? বরং দিন ভরে আমি উনারে নক করে জ্বালায় ফেলবো কাজের জন্যে। উনি আমারে ফোন দিয়ে গোতাবে কেন? কাজ করেন, কাজ করেন। আমি ফোন দিয়ে বলব লিডার আমি কাজ করতেছি, হেল্প করেন। সিস্টেমটা এমন হওয়া উচিত না? অনেকেই তো কি করে, এনআইডি কার্ড আর মোবাইল নাম্বার দিয়ে বলে যে দিলাম কাগজপত্র, এবার যা করার করেন। আরে ভাই, যা করার করবে বলতে মানে কাগজপত্র, এনআইডি কার্ড এগুলি দেওয়ার পরে কি আপনার দায়িত্ব শেষ? পৃথিবী এত সহজ, এত সহজ পৃথিবী। কোন জায়গায় আপনি এভাবে পাবেন? কাগজপত্র দিয়ে তো শুরু করলেন, সুযোগ পাইলেন, সুযোগটা পাইলেন, কিন্তু এই সুযোগটাকে কাজে লাগাবে কে? আপনি।
তো সেই জায়গা থেকে আমি আপনাদেরকে বলতে চাই, কে কার মাধ্যমে ডিএক্সএন এ যুক্ত হয়েছেন, কে কার মাধ্যমে এখানে এসেছেন, এই মুহূর্তের জন্য অন্তত আগামী 30টা মিনিট ভুলে যান। ভুলে গিয়ে একটু নিজের মতো করে উপলব্ধি করেন। আজকের মিটিং শোনার জন্য না, উপলব্ধি করার জন্য। কারণ আপনি কান দিয়ে যদি শুধু শোনেন, শুধু কান দিয়ে শুনলে এটা একটু পরে ভুলে যাবেন। এটা হৃদয়ে গেঁথে নেন কথাগুলি এবং উপলব্ধি করেন। সো আমরা যার মাধ্যমে আসি, যেভাবে আসি, আমরা প্রথমে এই প্ল্যাটফর্ম সম্পর্কে জানবো, এই কোম্পানি সম্পর্কে জানবো, যে এই কোম্পানির মাধ্যমে আমরা সামনে অগ্রসর হতে চাচ্ছি, ক্যারিয়ার করতে চাচ্ছি, সেই কোম্পানি সম্পর্কে আগে জানবো যে এটা কত বড় কোম্পানি। বিলিভ মি, আমার আপনার চিন্তার চাইতে বড় কোম্পানি। কেন জানতে হবে? কারণ আমাদের আশপাশে কিছু ইবলিশ ঘুরে বেড়ায়। ইবলিশ তো আবার দুই প্রকার, মিনাল জিন্নাতি ওয়ান নাস। মানুষ শয়তান আর হচ্ছে কি জিন শয়তান। তো মানুষ শয়তানও কিছু আছে, দেখবেন টং দোকানে বসে বসে আপনার সমালোচনা করবে, অমুকের পোলা পড়ালেখা করে কি করতেছে না করতেছে, ডিএক্সএন না কি সাবান টুথপেস্টের ব্যবসা, এরকম অসুয়াশা দেওয়ার মতো বন্ধু বান্ধব আশপাশে অভাব নাই। যারা আপনাকে বলবে আরে এরকম কোম্পানি কত দেখছি, কত আসছে কত গেছে, এরকম কত কোম্পানি দেখছি। তো এই যে যারা বলবে এরকম কত কোম্পানি দেখছি, এই কোম্পানি থাকবে না চলে যাবে, এরকম অনেক কোম্পানি আসছে গেছে, তো তাদের সাথে আপনার তর্ক করার দরকার নাই, কিন্তু যেন আপনার মন মানসিকতার পরিবর্তন না ঘটে। এই জন্য এই কোম্পানি কত বড়, এই কোম্পানি কি যাওয়ার জন্য আসছে, নাকি রাজ করার জন্য আসছে, নাকি রাজত্ব করার জন্য আসছে ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিতে, এইটা আপনাকে আজকে বুঝে নিতে হবে। সেই জায়গা থেকে আমরা প্রথমত কোম্পানি সম্পর্কে জানবো। কোম্পানির নাম হলো ডিএক্সএন, যেটা আমরা সবাই জেনে বুঝে জয়েন করছি। ডিএক্সএন, অনেকে ডিএনএক্স বলে ফেলে। না, কোম্পানির নাম ডিএক্সএন, যার ফুল মিনিং হচ্ছে ডাকসেন। তো ডাকসেন ইটস আ চাইনিজ ওয়ার্ড। ইংলিশে বলা হয় ট্রাস্টওয়ার্দি। ট্রাস্টওয়ার্দি হচ্ছে বিশ্বস্ত, অর্থাৎ যেই কোম্পানির নামই হলো বিশ্বস্ত, ট্রাস্টওয়ার্দি, ডাকসেন। এবং এই বিশ্বাসের মর্যাদা কতটুকু রাখতে পেরেছে, এইটা আমরা আসেন সামনে অগ্রসর হই। ডিএক্সএন কোম্পানি প্রতিষ্ঠিত হয়েছে 1993-তে। এখানে যারা জানতেন না, নতুন, বা জানতেন হয়তো উপলব্ধিটা করতেন না, আপনাদেরকে আমি এই মুহূর্তে দৃষ্টি আকর্ষণ করছি। 1993 সালে কোম্পানি প্রতিষ্ঠিত হয়েছে। আপনি কি বুঝেন এর অর্থ? ভাই, আমার জন্ম 2003 সালে। আমার জন্ম 2003 সালে। তাহলে ডিএক্সএন আমার থেকেও 10 বছর আগে পৃথিবীতে এসেছে। এবার কার বয়স কত একটু নিজেকে প্রশ্ন করেন। একটু নিজেকে প্রশ্ন করেন যে কার বয়স কত। তাহলে আমার আপনার এখানে আমরা অনেকেই আছি, আমার আপনার বয়সের চাইতেও ডিএক্সএন কোম্পানির বয়স বড়, কোম্পানির বয়স বেশি। তাহলে এই ডিএক্সএন নিয়ে কথা বলার আগে একটু ভাবতে হবে যে ভাই, আমি যদি পৃথিবীতে 23 বছর যাবত অবস্থান করে থাকি, তো ডিএক্সএন অবস্থান করতেছে 33 বছর। একটু ভাবতে হবে যে আমি যদি 25 বছর যাবত পৃথিবীতে অবস্থান করি, ডিএক্সএন অবস্থান করতেছে 33 বছর। তো একটা কোম্পানি তার জন্মের পরে 33 বছর পর্যন্ত স্টেবল থাকা, এটা চারটিখানি কথা না। আবার 33 বছর কি শুধু বয়স হয়েছে? কোম্পানির বয়স শুধু 33 হয়েছে, অ্যাচিভমেন্ট কি এটা জানতে হবে না? দেখেন অ্যাচিভমেন্টটা কি। এই 33 বছরের ব্যবধানে গ্লোবালি ডিএক্সএন ওয়ার্ল্ড ওয়াইড 180+ কান্ট্রিতে অফিস করেছে, ব্রাঞ্চ করেছে। 180+ কান্ট্রিতে ডিএক্সএন এর অফিস, ব্রাঞ্চ, স্টক পয়েন্ট, 180+ কান্ট্রিতে। এইবার আপনাদের কাছে আমার কোশ্চেন, নতুন যারা আছেন আপনারা সহ পুরাতন যারা আছেন, এটাকে ফিল করেন, বারবার ফিল করতে হবে, এটাকে ভেতর থেকে ভাবতে হবে, চিন্তারাজ্যকে নাড়া দিতে হবে যে এই যে 180টা কান্ট্রিতে বিজনেস করতেছে, ভাই আমি আপনি 180টা দেশের নাম জানি কিনা? আমি আপনি আমরা এখানে যারা আছি, আমরা 180টা দেশের নাম জানি কিনা? 180টা বাদ দেন ভাই, মুখস্থ 30টা দেশের নাম বলতে গেলে অবস্থা খারাপ হয়ে যাব। অথচ ডিএক্সএন 180টা কান্ট্রিতে বিজনেস করতেছে। দ্বিতীয়ত হলো যে এই যে 180টা কান্ট্রি, এই সব দেশের সরকার ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা, পলিটিক্যাল যেই অবস্থাটা আছে, পলিটিক্যাল সিচুয়েশন, এগুলি কি সব দেশের এক? সব দেশের কোন দেশে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা, কোন দেশে রাজতান্ত্রিক, কোন দেশে স্বৈরতন্ত্র চলছে, কোথাও পুঁজিবাদী সমাজ ব্যবস্থা, কোথাও সমাজতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা। এক এক দেশের অবস্থা এক এক রকম, ন্যাচারাল এনভায়রনমেন্ট আলাদা আলাদা, সরকার আলাদা, সংবিধান আলাদা।
তাহলে এতগুলো দেশের ভিন্ন ভিন্ন দেশের ভিন্ন ভিন্ন সংবিধান আইন কানুন এগুলাকে ব্যালেন্স করে মেনটেন করে আপনার কোম্পানি, আমি বলবো না যে ডিএক্সএন, বিকজ ডিএক্সএন আপনার কোম্পানি, এটা পার্টনারশিপে বিজনেস করতে এসেছেন, ফিল করেন যে আমার কোম্পানি, আজকে আমার সামনে এসে একজন বলবে যে আর এই ডিএক্সএন থাকবে না চলে যাবে, এই চান্সই তো পাবেন আমার সামনে এই কথা বলার, বিকজ এটা আপনার কোম্পানি, এইভাবে ফিল করেন। তাহলে আমার কোম্পানি কত বড় কোম্পানি যে 180+ কান্ট্রিতে বিজনেস করছে, এই সকল এতগুলো রাষ্ট্রের এই বৈপরীত্যকে মেনটেন করে বিজনেস করে যাচ্ছে তারা। আপনি কোন দেশের কথা বলবেন? আপনি আমেরিকার কথা বলেন, হ্যাঁ আমেরিকাতে রিয়েকশন নাম্বার 1, লাতিন আমেরিকাতে পেরু, বলিভিয়া, মেক্সিকো, এই এই কান্ট্রি গুলা কি কি পরিমাণ বিজনেস করতেছে। ডিএক্সএন পেরুতে ফ্যাক্টরি করেছে, মেক্সিকোতে ফ্যাক্টরি করেছে, বলিভিয়াতে ফ্যাক্টরির জন্য জায়গা নিয়েছে, ব্রাজিলে 400 একর জায়গা নিয়েছে ফ্যাক্টরি করার জন্য। মিডল ইস্টে যারা আছেন আপনারা, সৌদি, কাতার, কুয়েত, ওমান, দুবাই, বাহরাইন, জর্ডান, ইরাক, ইয়েমেন, প্যালেস্টাইন, মানে ভাই ব্যাপারগুলো শুধু বুঝলে হবে না। একটা হলো যে নর্মালি বললাম যে 180টা দেশে ব্যবসা করে, আর একটা হলো ওইটা নিয়ে ভাবলাম আচ্ছা সৌদির মতো কান্ট্রি, কাতার, কুয়েত, ওমান, দুবাই, বাহরাইন, জর্ডান, ইরাক, ইয়েমেন, প্যালেস্টাইন, এই যে আরব দেশগুলি, গালফ কান্ট্রি যেগুলাকে বলি আমরা, পৃথিবীর সবচাইতে বেশি কনজুমার রাইট দেখা হয় এই সব দেশে। মানে ভোক্তাকে আপনি ঠকাইতে পারবেন না ব্যবসা করতে গেলে এই আরব দেশগুলাতে, আইন কানুন অনেক কঠিন। সেই মিডল ইস্টে 20 বছর যাবত ডিএক্সএন বিজনেস করে যাচ্ছে, 20 বছর। সৌদি আরবে ডিএক্সএন এর বয়স 22 বছর। দুবাইয়ের মতো জায়গায় ডিএক্সএন কত বিশাল বড় ফ্যাক্টরি করেছে, আপনারা ইউটিউবে বা ফেসবুকে সার্চ করবেন যে ডিএক্সএন দুবাই ফ্যাক্টরি, কত বিশাল বড় ফ্যাক্টরি করেছে দুবাইতে। আপনাকে মানে যাচাই বাছাই করতে হবে। এখানে বিভিন্ন দেশের লোকজন আছেন আমি জানি। সৌদি আরবে আমাদের কতগুলি ব্রাঞ্চ, হ্যাঁ রিয়াদের 3টা ব্রাঞ্চ, অলায়া, আল কাসিম, তারপরে আপনার বাথা, আপনাদের দাম্মামে জুবাইলে অফিস, আল খোবারে অফিস, খামিস মুশাহিতে অফিস, আমাদের জেদ্দাতে অফিস আছে, তাইফ, হ্যাঁ মক্কা, মদিনা, এই যে বিভিন্ন জায়গা অফিস করেছে, ব্রাঞ্চ করেছে। এখানে কে কোন দেশ থেকে আছেন একটু দেখি তো, আমি একটু কমেন্ট করেন তো ইউটিউবে যারা আছেন এবং ফেসবুকে যারা আছেন, যে কে কোন দেশ থেকে আছেন, আমি একটু দেখতে চাই কে কোন দেশ থেকে আছেন। বাংলাদেশ হলে একটু জেলা লেখেন যে কোন জেলা থেকে আছেন, আর প্রবাসী কেউ থাকলে একটু লেখেন কোন দেশ থেকে আছেন। এই যে চট্টগ্রামে আমাদের অফিস আছে, আগ্রাবাদ, চট্টগ্রাম থেকে যিনি কমেন্ট করেছেন, চট্টগ্রামের মেইন ব্রাঞ্চ আগ্রাবাদ। হ্যাঁ এই যে সৌদি আরব থেকে আছে, ওমান থেকে আছে, টাঙ্গাইল, চুয়াডাঙ্গা, বাগেরহাট, সৌদি আরবিয়া। হ্যাঁ এই যে ওমান থেকে যারা আছেন অনেকে কমেন্ট করতেছেন, দেখেন এই যে ওমান আমাদের মাসকাটে অফিস, মাসকাট, রুই, মোবেলা, ইব্রা, ইবরি, সাহাম, সালালা, বিভিন্ন জায়গাতে অফিস আছে, ব্রাঞ্চ আছে। সিঙ্গাপুর থেকে যারা আছেন, সিঙ্গাপুরে আমাদের ব্রাঞ্চ আছে। দুবাইতে যারা আছেন এই যে কমেন্ট করতেছেন দুবাই থেকে, দুবাইতে আমাদের ফ্যাক্টরি আছে শারজাতে। এছাড়া দুবাই হেড অফিস কারামা, মাজায়াতে অফিস, আজমানে অফিস, আলাইনা অফিস, শারজাতে অফিস, বিভিন্ন জায়গায় ব্রাঞ্চ করেছে। সো আমি এইটাই বোঝার চেষ্টা করছিলাম যে ডিএক্সএন যে গ্লোবাল প্ল্যাটফর্ম, এই যে পৃথিবীব্যাপী অফিস ব্রাঞ্চ করে করে রাখছে, আপনি কোথায় আছেন আপনি গুগল ম্যাপে সার্চ করেন আপনার আশপাশে ডিএক্সএন এর অফিস, আপনাকে লোকেশন দিয়ে দেবে, গুগল ম্যাপ আপনাকে লোকেশন দিয়ে দেবে। সো এইটা শুধু বোঝার জন্য না, এটাকে ফিল করতে হবে, এটাকে রিয়েলাইজ করতে হবে যে এত বিশাল আয়োজন, এত বিশাল আয়োজন, এত বড় কোম্পানি, এত অফিস, এত ব্রাঞ্চ, এটা কি এমনি এমনি কোন কোম্পানির বিজনেস না হলে এমনি এমনি মিডল ইস্ট বড় অফিস করে রাখছে? এটা কি এমনি এমনি? দ্যাটস মিন এখানে কিছু একটা আছে। দ্বিতীয়ত হলো যে ফ্যাক্টরি, ফ্যাক্টরির সংখ্যা বলতে গেলে অবাক হবে। ডিএক্সএন শুধু অফিস করে নাই, মালয়েশিয়া থেকে তার জার্নি শুরু। 1993 সালে ফ্যাক্টরি করছে মালয়েশিয়াতে, মালয়েশিয়ার কেডডাতে। যারা মালয়েশিয়াতে আছেন, কেডডা নামক যে অঞ্চল একদম থাইল্যান্ডের বর্ডারের দিকে এই সাইডে, এই কেডডাতে ডিএক্সএন 60 একর জায়গা নিয়ে ফার্ম এবং ফ্যাক্টরি করেছে মালয়েশিয়াতে। 60 একর জায়গা, অর্থাৎ 60 একর বুঝেন, যারা জমি জায়গার হিসাব বুঝেন, 1 একরে 100% ধরা হয়। তাহলে 60 একরে 6000 শতাংশ জায়গা, 6000 শতাংশ জায়গার উপরে ডিএক্সএন ফার্ম এবং ফ্যাক্টরি করেছে। ইউটিউবে সার্চ করলে ভিডিও আপনি পেয়ে যাবেন। ফেসবুকে যদি লেখেন ডিএক্সএন মালয়েশিয়ান ফ্যাক্টরি, আপনাকে ভিডিও দিয়ে দেবে কত বিশাল বড় ফ্যাক্টরি। শুধু মালয়েশিয়ায় না, মালয়েশিয়ার বাহিরে ডিএক্সএন আরো কতগুলি কান্ট্রিতে ফ্যাক্টরি করেছে। মালয়েশিয়ার বাহিরে আপনি যদি বলেন চীন, ইন্দোনেশিয়া, হ্যাঁ চায়নাতে ফ্যাক্টরি করেছে, তারপরে ইন্দোনেশিয়া, মেক্সিকো,
লাতিন আমেরিকান কান্ট্রি, মেক্সিকো, কোরিয়া, সাউথ কোরিয়া, তারপরে আপনার দুবাই, ইন্ডিয়াতে 1.5 একর জায়গা নিয়ে ফ্যাক্টরি, নেপালে ফ্যাক্টরি করেছে, আপনার পেরুতে ফ্যাক্টরি করেছে, বলিভিয়াতে ফ্যাক্টরি জায়গা নিয়েছে, ব্রাজিলে জায়গা নিয়েছে কফি ফ্যাক্টরি করার জন্য, এবং বাংলাদেশে ফ্যাক্টরি করেছে গাজীপুর মাওনাতে। ডিএক্সএন এর বাংলাদেশেও কিন্তু ফ্যাক্টরি আছে, এটা হয়তো অনেকে জানেন না, বাংলাদেশেও ফ্যাক্টরি করেছে গাজীপুর মাওনাতে। এটা শ্রীপুর উপজেলা, তেলিহাটি ইউনিয়ন, ট্যাংরা বাজার। মানে একদম লোকেশন বলে দিলাম, আর কত তথ্য দিতে হবে বলেন? তাইলে এই যে 10-12টা কান্ট্রিতে ফ্যাক্টরি করা, ভাই এক একটা ফ্যাক্টরি মানে কিন্তু চারটিখানি কথা না। বিশেষ করে দুবাইয়ের যে ফ্যাক্টরিটা, আমি অবাক হই মাঝে মাঝে। পৃথিবীর সবচাইতে বেশি লিভিং কস্ট কান্ট্রি হলো দুবাই। সেই দুবাইয়ের মতো জায়গায় ডিএক্সএন এত বড় ফ্যাক্টরি করছে, আপনি যদি ইউটিউবে সার্চ করে দেখেন আপনি নিজে অবাক হবেন, ফেসবুকে সার্চ করে দেখলে আপনি নিজেই অবাক হবেন। আমি মিটিং শেষ পর্যন্ত থাকেন, আমি আমার কাছে লিংক আছে প্রত্যেকটা ফ্যাক্টরির, বিভিন্ন ব্রাঞ্চের, আমি লিংক আপনাদের এই কমেন্ট বক্সে দিয়ে দেবো মিটিং এর শেষে। তাহলে এই যে বিশাল বড় আয়োজন, এই কোম্পানি, এই যে 10টা-12টা দেশে ফ্যাক্টরি, 180+ কান্ট্রিতে অফিস ব্রাঞ্চ, এই কোম্পানি কি চলে যাওয়ার জন্য আসছে? বা একটা কমন সেন্স বলতে তো একটা বিষয় থাকে। আমাদের সময় হাতে কম, যদিও প্রয়োজনে আমরা আজকে শুধু কোম্পানি নিয়ে কথা বলবো, যেহেতু আমাদের সিরিজ প্রোগ্রাম, আমরা পুরো আলোচনা শেষ করতে না পারলেও সমস্যা নেই, আমরা পর্যায়ক্রমে কথা বলবো। তো একটা কমন সেন্স বলতেও তো কিছু থাকবে, যে একটা কোম্পানি যারা আমার আপনার সামনে এসে বলে যে কোম্পানি চলে যাবে, থাকবে না, এরকম কোম্পানি কত দেখছি, কত আসছে কত গেছে, এই কথাগুলি যারা আমার আপনার সামনে এসে বলে, ভাই ওরা বলুক, আমরা ওদের কথা আমরা শুনবো, কিন্তু শোনার পরে আমাদের মন মানসিকতার পরিবর্তন কিভাবে হয়? ভাই আপনার বাবা মা আপনাকে বলতেছে যে এরকম কোম্পানি কত আসছে কত গেছে, আপনার একজন ভাই বলতেছে আর এই ধরনের কোম্পানি থাকে না। তো প্রশ্ন হলো, ট্রেনিং করলেন আপনি, মিটিং করলেন আপনি, কোম্পানি সম্পর্কে জানলেন আপনি, মানে বুঝেন এই কোম্পানির যে 180টা দেশে অফিস আছে, ব্রাঞ্চ আছে, 10-12টা দেশে ফ্যাক্টরি আছে, এটা ট্রেনিং করলো কে, জানলো কে? আপনি। আপনার ভাই কি এই ট্রেনিং এ আছে? আপনার মা কি এই ট্রেনিং এ আছে? আপনার বাবা এই ট্রেনিং এ আছে? হ্যাঁ, তারা আপনার ভালো চায়, কিন্তু আপনি যেই তথ্যগুলি জেনে গেলেন, বুঝে গেলেন, তারা তো এটা জানে নাই, বুঝে নাই। তারাও যদি এই মিটিং এ থাকতো, ট্রেনিং এ থাকতো, তথ্যগুলি জানতো, তারাও বিশ্বাস করতো। কিন্তু ট্রেনিং করছেন আপনি, মিটিং করছেন আপনি, কিন্তু পরামর্শ নিবেন গিয়ে বাবার কাছে। কেন ভাই, বাবা কি ট্রেনিং এ আছে? পরামর্শ নিয়ে গেবেন এলাকার বড় ভাইয়ের কাছে, ভাই এলাকার বড় ভাই কি এই মিটিং এ আসছে? আপনার বাবা মা অন্যান্য বিষয়ে অনেক পারদর্শী হইতে পারে, কিন্তু এই বিষয়টা তার নাও জানা থাকতে পারে। আপনার একজন বড় ভাই, গার্ডিয়ান, অন্য বিষয়ে পারদর্শী হইতে পারে, কিন্তু এই বিষয়ে তার সেই নলেজ নাও থাকতে পারে। তাহলে কোন পরামর্শ কার কাছ থেকে নিতে হবে, এটাও ইম্পর্টেন্ট। তাহলে যে কেউ আমাদের সামনে এসে কোম্পানি নিয়ে দুইটা কথা বলে গেলে আমার মাথায় রাখতে হবে যে আমি যেই কোম্পানিতে জয়েন করছি, সেই কোম্পানির বয়স 33 বছর, 180টা দেশে বিজনেস করছে, 12টা দেশে ফ্যাক্টরি, রানিং ফ্যাক্টরি। আর এক একটা ফ্যাক্টরি মানে এখানে ওই 10-15 লাখ টাকা দিয়ে অফিস নেওয়ার মতো না। এক একটা ফ্যাক্টরি মানে সেখানে হাজার হাজার কোটি টাকা ইনভেস্ট করতে হয়েছে। এক একটা ফ্যাক্টরি মানে কোটি কোটি টাকা ইনভেস্ট করতে হয়েছে। ইনভেস্ট করে দেন এখানে ফ্যাক্টরি, বিশাল আয়োজন। একটা ফ্যাক্টরি চারটিখানি কথা না। তাহলে এই রকমের একটা কোম্পানিতে আমি আপনি যুক্ত হয়েছি, যেই কোম্পানির বয়স 33 বছর এবং ওয়ার্ল্ড ওয়াইড 400 450 বা 500+ প্রোডাক্ট নিয়ে বিজনেস করছে, 180+ কান্ট্রিতে অফিস ব্রাঞ্চ, 10-12টা দেশে ফ্যাক্টরি। আজ পর্যন্ত কোন একটা গ্রাহক অভিযোগ দিতে পারবে না। এবার আসেন বাংলাদেশের কথায়, 2001 সাল থেকে বাংলাদেশে বিজনেস করছে। এই জগতে বিভিন্ন কোম্পানি আমি দেখছি, ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিতে বিভিন্ন কোম্পানি গ্রাহকদের সাথে প্রতারণা করে, বিভিন্নভাবে বাটপারি করে টাকা পয়সা নিয়ে যায়। ডিএক্সএন বাংলাদেশে আজ 25 বছর যাবত বিজনেস করছে, 2001 সাল থেকে। 25 বছর পূর্ণ হয়ে গেছে বাংলাদেশে। আজ পর্যন্ত কোন বিদেশি ডাইরেক্ট সেলিং কোম্পানি বাংলাদেশে ফ্যাক্টরি করতে পারে নাই, যেটা ডিএক্সএন করে দেখাইছে। একটা বিদেশি ফরেন একটা ডাইরেক্ট সেলিং কোম্পানি বাংলাদেশে এসে ফ্যাক্টরি করেছে, 100+ অফিস করেছে বাংলাদেশে, 25 বছর সুনামের সাথে বিজনেস করে যাচ্ছে। এক- একজন গ্রাহকের কেউ অভিযোগ দিতে পারবে? এবং আমাদের যে হেড অফিস বাংলাদেশের বারিধারা, যারা ঢাকাতে থাকেন, বারিধারা নতুন বাজার যে ভাটারা পুলিশ স্টেশন, এই পুলিশ স্টেশনের সাথে আমাদের অফিস, সাথের বিল্ডিং, থানা এক বিল্ডিং, পাশের বিল্ডিং আমাদের অফিস, পাশের বিল্ডিং এর দ্বিতীয় তলায়।
তাহলে থানার সাথে এই পুলিশ স্টেশনের সাথে আমাদের সাথের বিল্ডিং এ আমাদের অফিস আছে, 25 বছর এখানে হেড অফিস এই জায়গায়। 2001 সালে এসে অফিস নিয়েছে, এখন ওই একটাই অফিস মেনটেন করতেছে, হেড অফিস এইটাই। এইখান থেকে ধীরে ধীরে এখন বাংলাদেশে প্রায় 100-র উপর অফিস আছে। এখন ভাই আমাকে জিজ্ঞেস করার দরকার নাই, বা আমি বলবো না, আপনাকে প্রশ্ন করি, কারণ এই কোম্পানি তো আপনার, আপনি এখানে স্বপ্ন দেখে বিজনেস করতে আসছেন, পার্টনারশিপে বিজনেস করবেন। আপনাদেরকে প্রশ্ন করলাম, আপনারা বলেন তো ডিএক্সএন কেমন। আমাকে প্রশ্ন করেন না, আমি তো তথ্য দিলাম। এই তথ্যগুলি যাচাই বাছাই করবেন, ঘাটাঘাটি করবেন, যদি এই তথ্যগুলি সত্য হয় এবার আপনি বলেন যে ডিএক্সএন কেমন কোম্পানি। একটু কমেন্ট করেন তো, যারা আছেন ইউটিউবে, যারা আছেন জুমে, যারা আছেন একটু কমেন্ট করেন, আপনি বলেন যে ডিএক্সএন কেমন কোম্পানি। আমি কমেন্ট বক্স ওপেন করে দিচ্ছি। হ্যাঁ, কমেন্ট বক্স ওপেন করে দিয়েছি, লেখেন। ইউটিউবে যারা আছে লেখেন। আমাকে জিজ্ঞেস করেন না, আপনি বলেন যে ডিএক্সএন কেমন কোম্পানি। লেখেন, সবাই লেখেন, নাকি বুঝেন নাই? কি চলে যাবে, কয়দিন পরে চলে যাবে? হ্যাঁ, যারা ওই কথা বলছে তারা আজকে নাই, কিন্তু কোম্পানিতে 30 বছর কিন্তু ঠিকই টিকে গেছে। 2001 সালে যখন বাংলাদেশে ডিএক্সএন এসেছে, অনেকেই বলছে যে কত কোম্পানি আসলো গেল, আজকে তাদের অবস্থান কি? আর ডিএক্সএন কিন্তু বাংলাদেশে 10-12 কোটি টাকার সেল করে মাসে বিজনেস করতেছে বাংলাদেশে। 2001 সালে যারা বলেছে এরকম কোম্পানি কত আসলো বাংলাদেশে, কিন্তু ডিএক্সএন কিন্তু ঠিকই 25 বছর পার করেছে, ফ্যাক্টরি করেছে, মাসে 10-12 কোটি টাকার সেলসও করতেছে। আজকে তারা কোথায়? তারা আজকে কোথায়? নাই, আজকে তারা নাই। সো আসেন আমরা কোম্পানি নিয়ে, আমাদের তো ডিটেলসে আলোচনা, আসলে ট্রেনিং ট্রেনিং শুধু কোম্পানির উপরে একটা করানো যায়, তো সময় তো এত নাই। আমরা আজকে 10 মিনিট বেশি কথা বলবো। 9:50 বাজে, আমরা 10:10 পর্যন্ত সময় নিব, যেহেতু আমি শুরু করতে একটু লেট করেছি। তো আমরা ওইদিকে 10 মিনিট বেশি সময় নিব, আপনারা বের হবেন না। কারণ আমি যদি আজকে এটা এই টপিকে শেষ করতে না পারি, আমাদের একদিন টাইম আবার বেশি লাগবে। তো সিরিজ প্রোগ্রাম 5 দিনে আমাকে আমাকে টোটাল একটা প্যাকেজ কভার করতে হবে, ওকে? সো যারা আমরা বিজনেসটা করতে চাই, শিখতে চাই, আমরা 10টা মিনিট টাইম বেশি দিব। দ্বিতীয়ত হলো আসেন যে প্রোডাক্ট, ডিএক্সএন আসলে কোন ধরনের প্রোডাক্ট নিয়ে বিজনেস করে। ডিএক্সএন বিজনেস করতেছে নিত্য প্রয়োজনীয় প্রোডাক্ট, সাবান, টুথপেস্ট, ফেস ওয়াশ, শ্যাম্পু, চা, কফি, এই টাইপের প্রোডাক্ট, এবং ফুড সাপ্লিমেন্ট যেমন মাশরুম, স্পাইরুলিনা, অর্গানিক ফুড, যেটা প্রাকৃতিক খাদ্য খাবার, এবং ঔষধি গুণ সম্পন্ন খাদ্য, যেমন আমরা মধু খাই, তারপরে কালো জিরা, এগুলির পুষ্টিগুণ আছে না? তো এই টাইপের সাপ্লিমেন্ট নিয়ে ডিএক্সএন কাজ করে গ্লোবালি। এটা ঔষধ না, কিন্তু ঔষধি গুণ আছে এর মধ্যে। যেমন ডিএক্সএন এর ফিলোসফি হলো যে, আমি একটা এক্সাম্পল দিব, আপনারা বুঝে যাবেন। সেটা হলো যে একটা মানুষ, বা আপনি আপনাকে নিয়ে চিন্তা করেন, আপনি নিজেকে নিয়ে চিন্তা করেন যে আপনি বৃষ্টিতে ভিজে গেছেন। তো বৃষ্টিতে ভেজার পরে জ্বর আসছে, জ্বর আসার পরে ওষুধ খাইছেন, সুস্থ হয়েছেন। এই যে ঔষধ খেয়ে সুস্থ হইলেন, এইটা এক ধরনের সমাধান। আর ডিএক্সএন যেই সমাধানটা দিচ্ছে, ডিএক্সএন আপনাকে ঔষধ দেবে না, ডিএক্সএন আপনাকে দেবে হলো একটা ছাতা। বুঝছেন কথাটা? ডিএক্সএন আপনাকে দেবে একটা ছাতা, যে ভাই বৃষ্টিতে ভিজে অসুস্থ হয়ে জ্বর আসার পরে ওষুধ খাবেন, ওই পর্যন্ত যাওয়ারই প্রয়োজন নাই। এই যে আপনাকে একটা ছাতা দিলাম, এই ছাতাটা আপনি ইউজ করেন, বৃষ্টিতে ভেজারই দরকার নাই, অসুস্থ হওয়ারই দরকার নাই। এইটা হলো ডিএক্সএন এর ফিলোসফি, ডিএক্সএন এর প্রতিষ্ঠাতার ফিলোসফি। দ্যাটস মিন ডিএক্সএন ঔষধ নিয়ে কাজ করে না, বরং অসুস্থ হওয়ার আগে আপনাকে ফুড সাপ্লিমেন্ট দ্বারা কভার করে দেবে, যে অসুস্থতা যেন আপনার ভেতরে না আসে। এটা হলো ডিএক্সএন এর ফিলোসফি। এবং প্রোডাক্ট নিয়ে আলাদা আলোচনা আছে, কোন প্রোডাক্ট খাইলে কি উপকার হবে না হবে, আলাদা ডিসকাশন আছে। ওইদিকে আমরা যাচ্ছি না, প্রোডাক্টের উপরে একটা ট্রেনিং আলাদা করতে হয়। জাস্ট বেসিক ধারণা দিলাম যে ডিএক্সএন এর প্রোডাক্ট গুলো আসলে কোন ধরনের প্রোডাক্ট। এর পাশাপাশি নিত্য প্রয়োজনীয় প্রোডাক্ট আছে, সাবান, টুথপেস্ট, ফেস ওয়াশ, শ্যাম্পু, চা, কফি, এই ধরনের প্রোডাক্ট নিয়ে ডিএক্সএন বিজনেস করে, যেটা আমাদের নিত্য প্রয়োজনীয়, আমাদের প্রয়োজনীয় প্রোডাক্ট, প্রত্যেকটা ফ্যামিলির প্রয়োজন। এখানে এমন কেউ আছেন যে বলতে পারবেন যে আমার সাবান লাগে না, টুথপেস্ট লাগে না, আমার ফেস ওয়াশের প্রয়োজন নাই, শ্যাম্পু আমার প্রয়োজন নাই বাসায়। আমাদের প্রত্যেকটা পরিবারের এই প্রোডাক্ট গুলি প্রয়োজন, প্রত্যেকটা পরিবারের। সো এই প্রোডাক্ট গুলি নিয়ে ডিএক্সএন বিজনেস করছে। এইবার আসেন, তাহলে আমরা বিজনেস স্ট্র্যাটেজির আলোচনায় দুইটা জায়গায় আমরা ক্লিয়ার হতে পেরেছি। নাম্বার 1 কোম্পানি প্রোফাইল,
সেকেন্ড হলো প্রোডাক্টের একটা বেসিক ধারণা পাইছি যে কি প্রোডাক্ট নিয়ে কাজ করে। 3 নম্বরে যেটা মোস্ট ইম্পর্টেন্ট, যেই মানে এখন যারা মিটিং থেকে বের হয়ে যাবে তারা হলো সবচেয়ে বড় বোকা। কারণ এই ব্যক্তিগুলি বলে যে স্যার অনেক দিন যুক্ত হইছি, 1 সপ্তাহ চলে গেল, কাজই তো বুঝলাম না এখনো। এই যে কাজই এখন আমি আপনাকে বুঝাবো। এখন যদি মিটিং থেকে বের হয়ে যান তাহলে কাজ আর বুঝতে পারবেন না কোনোদিন। তাহলে ডিএক্স এর এবার বলতেছে দেখেন যে ঠিক আছে, ওকে ফাইন। ডিএক্সএন অনেক বড় কোম্পানি, স্ট্রং কোম্পানি, মাল্টি ন্যাশনাল কোম্পানি, 100+ আপনার এই 180+ কান্ট্রিতে বিজনেস করছে, আপনার এতগুলি দেশে ফ্যাক্টরি আছে, সবই বুঝলাম। ডিএক্সএন মঙ্গল গ্রহে গিয়ে অফিস করতে পারে, সমস্যা নাই, ভালো প্রোডাক্টও দিতে পারে, কিন্তু প্রশ্ন হলো যে আমার কাজ কি? কারণ আমি যদি আমার কাজ না বুঝি, আমার ইনকাম কিভাবে আসবে এটা যদি আমি না বুঝি, ইনকামের সোর্স কোত্থেকে আসবে, কিভাবে কি কাজ করলে আসবে এটা যদি না বুঝি, তাহলে ডিএক্সএন বিশ্বের সবচেয়ে বড় কোম্পানি হলেও আমার লাভ কি? তাই না ব্যাপারটা? তাহলে আমার কাজটা বুঝে নিতে হবে, আপনার কাজটা বুঝে নিতে হবে। এটা আমরা এখন বুঝবো। আসেন, ডিএক্সএন বলতেছে যে এটা হলো একটা ডাইরেক্ট সেলিং কোম্পানি। কি কোম্পানি? ডাইরেক্ট সেলিং। হোয়াট ইজ দ্য মিনিং অফ ডাইরেক্ট সেলিং? ডাইরেক্ট সেলিং হলো, আমি জাস্ট একটা উদাহরণ দিয়ে আপনি বুঝবেন, এটা সরাসরি বিপণন ব্যবস্থা। অর্থাৎ আপনি একটা সাবান কিনতেছেন আপনার পরিবারের জন্য, আপনার ফ্যামিলির জন্য আপনি একটা সাবান কিনতেছেন। এখন এই সাবানটা কেনার জন্য আপনি কি ফ্যাক্টরিতে যাচ্ছেন? একটা সাবান পারচেজ করার জন্য আপনি কিন্তু ফ্যাক্টরিতে যাচ্ছেন না। আপনি যাচ্ছেন কোথায়? আপনি যাচ্ছেন আপনার বাড়ির পাশের কোন একটা দোকানে। বাসা থেকে বের হয়ে উকি ঝুঁকি দিয়ে যেই দোকানটা সবচেয়ে কাছে, ওই দোকানে যাচ্ছেন সাবান কিনতে। সেখানে গেছেন, একটা সাবান আপনি ৭০ টাকা দিয়ে ক্রয় করে আনছেন। এখন প্রশ্ন হলো, যেই সাবানটা আপনি ওই ধরেন ১০০ টাকায় ক্রয় করেছেন, এই সাবানটা কি ফ্যাক্টরিতে তৈরি হওয়ার সময় ১০০ টাকা খরচ হয়েছে? আপনি পারচেজ করেছেন ১০০ টাকায়, বাট এইটা যখন ফ্যাক্টরিতে তৈরি হয় তখন এটা ১০০ টাকায় তৈরি হয় না। এটা হয়তো ৩০ টাকায় তৈরি হইছে বা ৪০ টাকায় তৈরি হইছে। তাহলে ৩০ টাকা বা ৪০ টাকার সাবান আপনার কাছে যেতে, যেতে ১০০ টাকা হয়ে যাচ্ছে। হোয়াট ইস দ্য রিজন? রিজন হলো যে সাবানটা ফ্যাক্টরি থেকে একজন এজেন্ট বা ডিলারের হাতে যায়। সেখান থেকে একজন হোলসেলারের হাতে যায়। সেখান থেকে রিটেইলারের হাতে যায়। এরপরে কাস্টমার হিসেবে আপনি পান। এই যে এই যে একজন থেকে একজন, এই যে হাত বদল হয়, এই হাত বদল হওয়ার মাধ্যমে একটা সাবানের প্রাইস বেড়ে ১.৫ গুণ হয়ে যাচ্ছে। এখন প্রশ্ন হলো যে সাবানটা ফ্যাক্টরিতে যেভাবে তৈরি হয়েছে আপনার কাছে আসতে, আসতে কি এর গুণগত মান বৃদ্ধি পেয়েছে? একটু কথাগুলি ভালোভাবে বুঝেন, শুধু শুইনেন না, আমি আগেই বলছি প্রত্যেকটা কথা উপলব্ধি করেন। ভাই আমার কথা আমাকে আপনার পছন্দ না হইতে পারে, কিন্তু আমার কথাগুলি গ্রহণ করতে হবে। যেই সেক্টরে সফল হতে চান ওই সেক্টরের সফল ব্যক্তিদেরকে আপনার ফলো করতেই হবে। আপনি ক্রিকেটার হইতে গেলে সাকিব আল হাসানের ক্রিকেটের স্টাইল, ম্যান অফ দ্য ম্যাচ, আপনি কি বলে অলরাউন্ডার যদি আপনি হইতে চান, যে আপনি বিশ্বের অলরাউন্ডার হবেন, তাহলে আপনার সাকিব আল হাসানকে আপনার ফলো করতেই হবে। ব্যক্তি হিসাবে তার আপনি ঘৃণা করতে পারেন, পলিটিক্যাল কারণে ঘৃণা করতে পারেন, বাট তার ক্রিকেট স্টাইল ফলো করতে হবে। আপনি যদি বিশ্বসেরা ফুটবলার হইতে চান, আপনার মেসি রোনালদোকে ফলো করতেই হবে। আপনি অ্যাক্টর হইতে গেলে আপনার সালমান শাহরুখকে ফলো করতেই হবে। সো আপনি যেই সেক্টরে সফল হতে চান ওই সেক্টরের সফল ব্যক্তির কথা আপনাকে মানতেই হবে, ভালো লাগুক বা না লাগুক। সো কথাগুলো একটু উপলব্ধি করার চেষ্টা করেন। তাহলে এই যে সাবানটা যে ফ্যাক্টরিতে তৈরি হয়ে আপনার কাছে আসলো, বুঝছেন বুঝছেন ভাই বুঝছেন, এই সাবানের গুণগত মান কি বৃদ্ধি পাচ্ছে, নাকি ফ্যাক্টরি থেকে যেইভাবে বানাইছে আপনার কাছে ওইভাবেই আসতেছে? তাহলে ওইভাবে আসতেছে কিন্তু দাম বৃদ্ধি পাচ্ছে, এবং মাঝখানে কিছু ব্যক্তি বসে থেকে মধ্যস্থভোগী যারা এই দামটা বাড়ায়া দিচ্ছে। এখন কোশ্চেন হলো, এটা কি শুধু সাবান? এই মুহূর্তে এই মুহূর্তে আপনারা জুমে যারা আছেন, ইউটিউবে যারা আছেন, যেই মোবাইলটাকে ব্যবহার করে আপনারা আমার আলোচনা শুনতেছেন, আমার মিটিং শুনতেছেন, স্টিল এই মুহূর্তে এই মোবাইল ফোনটা আপনি কয় টাকা দিয়ে কিনেছেন আর ফ্যাক্টরিতে কয় টাকা লাগছে বানাইতে? মোবাইলটা যদি আপনি ৩০,০০০ টাকায় কিনে থাকেন, ফ্যাক্টরিতে তৈরি করতে কি ৩০,০০০ টাকা লাগছে? ১২, ১৩, ১৪ বা ১৫,০০০ টাকা লাগছে ফ্যাক্টরিতে তৈরি করতে। তাইলে এই ফ্যাক্টরিতে যেই মোবাইল ১৪,০০০ টাকায় তৈরি হয়, ওই মোবাইল ফোনটা আপনি ৩০,০০০ টাকায় ক্রয় করতেছেন। তাহলে মাঝখানে এজেন্ট, ডিলার, হোলসেলার, রিটেইলার এরা কি করতেছে? প্রফিট করতেছে। এখন প্রশ্ন, এটা কি শুধু সাবানের ক্ষেত্রে, শুধু মোবাইল ফোনের ক্ষেত্রে? নাকি পৃথিবীর প্রত্যেকটা আমরা যা ব্যবহার করি, আমরা সকালে ঘুম থেকে উঠে ব্রাশটা হাতে নেই সর্বপ্রথম।
একটা ব্রাশ কিনি 40 টাকা, 50 টাকা, 60 টাকা, 70 টাকা বা 100 টাকায়। আমার রাইট রং? একটা ব্রাশ কিনতেছি আমরা 50, 60, 70, 80 বা 100 টাকায়। সো এই ব্রাশ থেকে শুরু করে সকালবেলায় যে ব্রাশটা কিনে আমরা ইউজ করতেছি আর কি, যে ব্রাশ দিয়ে দাঁত ব্রাশ করছি, এই ব্রাশ থেকে শুরু করে সারা দিন এবং রাত্রে ঘুমানোর আগ পর্যন্ত যা কিছু ব্যবহার করছি, আপনার গায়ের যে পোশাক এইটাও গার্মেন্টস এ খরচ যে কয় টাকা হইছে আপনি তার চেয়ে 2 গুণ 3 গুণ দাম বেশি দিয়ে কিনেছেন। বিকজ অফ এই মধ্যস্থভোগী। তাহলে প্রত্যেকটা প্রোডাক্টই আমরা এই সিস্টেমে পারচেজ করতেছি। এই সিস্টেমের নাম হলো ট্রেডিশনাল সিস্টেম। এটার নাম কি? ট্রেডিশনাল সিস্টেম। এখন ডিএক্সএন কি বলছে দেখেন তো ডিএক্সএন কি বলে? ডিএক্সএন বলতেছে যে আমরা বিজনেস করি ডাইরেক্ট সেলিং সিস্টেমে। ভাই কনসেপ্টটা বুঝতে হবে, সিস্টেমটা বুঝতে হবে। এখানে কোনো জাদু তন্ত্র মন্ত্র কিচ্ছু নাই। আসমান থেকে টাকা নাজিল হয় না, আপনাকে গায়েবী ভাবে ইনকাম এনে দেবে না। এটা সায়েন্টিফিক পদ্ধতি। ডিএক্সএন বলতেছে যে আমরা বিজনেস করব ডাইরেক্ট সেলিং পদ্ধতিতে, অর্থাৎ আমাদের কোনো মধ্যস্থ ভোগী থাকবে না। ফ্যাক্টরিতে প্রোডাক্ট তৈরি হবে, এই ফ্যাক্টরি থেকে সরাসরি কাস্টমারের কাছে যাবে। কোনো এজেন্ট, ডিলার, হোলসেলার, রিটেলার থাকবে না। আবার ওই সাবানের বিজ্ঞাপনও টাকা খরচ হয়। বিশ্ব সুন্দরী ঐশ্বরিয়া রয় এসে বলতেছে আমার রূপের রহস্য লাক্স। আসলে কি সে লাক্স ব্যবহার করে? সে কিন্তু লাক্স ব্যবহার করে না, কিন্তু এই ডাহা মিথ্যা কথা বলেও কিন্তু সে টাকা নিতেছে। আর টিভি চ্যানেল আবার এটা প্রচার করে টাকা নিচ্ছে। তাহলে এই মাঝখানের যে টাকাটা, এই যে ঐশ্বরিয়া বলেন, আর টিভি চ্যানেল বলেন, এজেন্ট, ডিলার, হোলসেলার বলেন, এই যে মধ্যস্থভোগী যারা টাকা নেয়, কার টাকা? কার টাকা নেয়? আমি আপনি কাস্টমার যারা আছি, আমার আপনার টাকা নিয়ে মাঝখানের কিছু ব্যক্তি ধনী হচ্ছে। রিঅ্যাকশন বলতেছে যে না, কাস্টমার আমার কাছে মেইন প্রায়োরিটি পাবে। ফ্যাক্টরিতে প্রোডাক্ট তৈরি হবে, কোনো মিডলম্যান থাকবে না, কোনো টিভিতে অ্যাড দেওয়া হবে না, কোনো বিজ্ঞাপন থাকবে না। ফ্যাক্টরিতে প্রোডাক্ট তৈরি হবে, সরাসরি কাস্টমার পাবে। এই যে সরাসরি কাস্টমার পাবে, এইবার আমার কাস্টমারদের মধ্যে কেউ যদি মনে করে যে ডিএক্সএন এ যেহেতু এজেন্ট, ডিলার, হোলসেলার, রিটেলারকে টাকা দেওয়া হয় না, তাহলে ওই টাকাটা সেভ হয়। ওই টাকাটা, সেভ হওয়া টাকাটা আমি ইনকাম করব। যেই টাকাটা সেভ করছে ডিএক্সএন, ওই টাকাটা আমি ইনকাম করব। তাইলে ডিএক্সএন বলতেছে আমার যে কোনো কাস্টমারের ভেতর থেকে যে কোনো ব্যক্তি চাইলে এই সুযোগটা আমি তাকে দিব। যে কেউ এই সুযোগটা নিতে পারবে। ভাই আপনি বাজারে গেছেন, লাক্সের একটা সাবান কিনছেন। এই লাক্সের একটা সাবান কিনলে লাক্স কি আপনাকে চাকরি দিয়ে দেবে? কথা বুঝেন নাই। মানে লাক্সের একটা সাবান আপনি কিনছেন, এতে করে কি আপনি লাক্সের চাকরি পাবেন? আপনি স্কয়ার কোম্পানির একটা ওষুধ কিনছেন, আপনি স্কয়ার কোম্পানিতে চাকরি পাবেন? মানে কোন কোম্পানির প্রোডাক্ট ইউজ করলে কাস্টমারকে কর্মসংস্থান তৈরি করে দেয়, এরকম কোন কোম্পানি আছে? বাট ডিএক্সএন বলতেছে আমার প্রোডাক্ট যারা ইউজ করবে, ইউজারদের ভেতর থেকে যারা ইচ্ছা, যার ইচ্ছা হবে, কোনো টাকা পয়সা লাগবে না, শুধুমাত্র একটা ডিসকাউন্ট আইডি করে, একটা একটা বিজনেস আইডি করে সে এখানে বিজনেস করতে পারবে। এই সুযোগটা আমি তাকে দিব। আর মাঝখানে যে টাকাটা আমি সেভ করি, এজেন্ট, ডিলার, হোলসেলারকে, রিটেলারকে দেই না, মডেলারকে দেই না, ওই টাকায় আমি তাদেরকে ইনকাম দেবো একটা সিস্টেমের ভেতর দিয়ে। একটা সিস্টেমের ভেতর দিয়ে আমি তাদেরকে কর্মসংস্থান দিব। ফ্রি দিব না, কাজের মাধ্যমে দিব। কিন্তু কাজটাই ভাই কোন কোম্পানি দেয়? আমাদেরকে কোম্পানি ফ্রি টাকা দেবে না, কাজের বিনিময়ে দেবে। কিন্তু কাজটাই পৃথিবীর কয়টা কোম্পানি আপনাকে দেবে বলেন? তাহলে ইনকামের উৎসটা কোথায়, মানে আয়ের উৎস কোথায়, এইটা তো আমরা বুঝছি। এই প্রশ্ন তো আসা উচিত না যে ডিএক্সএন কোত্থেকে ইনকাম দেয়, আমাকে ফ্রিতে জয়েনিং দিছে কিন্তু টাকা পাই কই ডিএক্সএন? তাহলে টাকা কোথায় পাই, এটা কিন্তু আমরা বুঝতে পারছি। এবার আসেন, আমরা যারা ডিএক্সএন আইডি করেছি, মেম্বারশিপ নিয়েছি, আমাদের জন্য এখানে মানে দুইটা অপরচুনিটি আছে। আগেই ডিএক্সএন বলতেছে যে আপনি চাইলে শুধু কাস্টমার হয়ে প্রোডাক্টও ব্যবহার করতে পারবেন, আবার কাস্টমার থেকে উঠে এসে ওই ইনকামের সুযোগটা আপনি নিতে পারবেন। এই দুইটা সুবিধা এখন ডিএক্সএন আপনাকে দিচ্ছে। তো যদি এখানে কেউ মনে করেন যে আপনি শুধু কাস্টমার হয়ে থাকবেন, আপনার টাকা পয়সা আছে, আপনি ক্যারিয়ারে সাকসেসফুল, কিন্তু আপনার ভালো প্রোডাক্ট দরকার, হেলদি প্রোডাক্ট দরকার, যে প্রোডাক্ট গুলি খেয়ে আপনি সুস্থ থাকতে পারবেন। যেমন এই যে কিছুদিন আগেই কিন্তু নিউজ হলো যে বাজারের 26টা টুথপেস্টের মধ্যে মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে। ডিএক্সএন এর যে টুথপেস্ট, জ্ঞানোজি টুথপেস্ট, এটার নাম কিন্তু আসে নাই এই তালিকায়। কারণ ডিএক্সএন এর টুথপেস্টটা টোটালি অর্গানিক। আপনি গুগল করেন, চ্যাট জিপিটিতে সার্চ করেন, আপনি ইনফরমেশন পেয়ে যাবেন। ডিএক্সএন এর টুথপেস্ট কমপ্লিটলি অর্গানিক। এখানে কোন ধরনের এই আজেবাজে জিনিস নাই। এখন শুধু টুথপেস্ট না ভাই, প্রত্যেকটা প্রোডাক্ট অর্গানিক। তাহলে যদি আপনি মনে করেন এই ভালো প্রোডাক্ট গুলি আমি ব্যবহার করব, আমার টাকা পয়সা দরকার নাই, ইনকাম করব না, শুধু কাস্টমার হয়ে থাকবো, তবু আপনার জন্য দুইটা অপরচুনিটি আছে। নাম্বার ওয়ান হইলো আপনি প্রোডাক্ট কেনার সময় 20% ডিসকাউন্টে কিনতে পারবেন। 100 টাকার প্রোডাক্ট ধরেন আপনার জন্য 80 টাকা, 1000 টাকার প্রোডাক্ট আপনার জন্য 800 টাকা।
প্রত্যেকটা প্রোডাক্ট পারচেস করার সময় 15 থেকে 20% একটা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পাবেন, তাৎক্ষণিক। কেন পাবেন? আপনার মেম্বারশিপ আইডি আছে। এই মেম্বারশিপ আইডিটা থাকার কারণে যে কোনো প্রোডাক্ট পারচেসের সময় আপনার 15 থেকে 20% ডিসকাউন্ট আছে। এটা হচ্ছে নাম্বার ওয়ান। দ্বিতীয়ত হলো যে আপনি সারা মাস যা প্রোডাক্ট পারচেস করবেন, যা প্রোডাক্ট কিনে কিনে আপনি ব্যবহার করবেন, ওই প্রোডাক্টের উপরে কোম্পানির একটা পয়েন্ট সিস্টেম থাকে, পিভি। এই পিভি হচ্ছে পয়েন্ট ভ্যালু। এই পয়েন্ট ভ্যালুটা আপনার আইডিতে জমা হবে। আপনি সারা মাসে যা প্রোডাক্ট কিনে ইউজ করবেন, এটার উপরে আপনার আইডিতে পয়েন্ট জমা হতে থাকবে। এই পয়েন্টের উপরে ভিত্তি করে আবার কোম্পানি মাসের 7 তারিখ আপনাকে একটা সম্মানী দিবে, একটা কমিশন দেবে। মাসের 7 তারিখে দেয় এটা। সারা মাস যা প্রোডাক্ট ইউজ করে, কোন কাস্টমার কত পয়েন্টের প্রোডাক্ট ইউজ করলে, এই প্রোডাক্ট পয়েন্টের উপরে ডিপেন্ড করে একটা পার্সেন্টেজ কমিশন আপনার আইডিতে দিয়ে দেবে কোম্পানি। তাহলে একটা হচ্ছে ইনস্ট্যান্ট ডিসকাউন্ট, প্রোডাক্ট কেনার সময় ডিসকাউন্ট, আর একটা হলো মাস শেষে কমিশন। এটা হলো কাস্টমারের বেনিফিট। তবে এই কমিশন কিন্তু বেশি হবে না, এটা 100-150 টাকা 200 টাকা সর্বোচ্চ। এখন প্রশ্ন করতে পারেন যে স্যার, আমরা তো শুধু কাস্টমার হয়ে থাকতে পারবো না, 100-150-200 টাকা তো আমাদের কমিশন পেয়ে আমাদের সংসার চলবে না। আমরা ডিএক্সএন এ আসছি তো মূলত বিজনেস করার জন্য, ইনকাম করার জন্য। আমরা বড় পরিসরে ইনকাম করতে চাই। সো বড় পরিসরে ইনকাম করতে চাই, 50,000 1 লাখ ইনকাম করতে চাই মাসে, তাহলে আমাকে কি করতে হবে? তাহলে ওই যে কোম্পানি বলতেছে যে কাস্টমার থেকে উঠে এসে বিজনেস সিস্টেমটা গ্রহণ করতে হবে। সো বিজনেসের পলিসি যদি গ্রহণ করেন, আমি জাস্ট বেসিক ধারণা আপনাদেরকে দিয়ে দিচ্ছি আজকে, জাস্ট স্ট্র্যাটেজিটা বলতেছি। বিস্তারিত কিভাবে করবেন, কোন পদ্ধতিতে আগাবেন, এই টোটাল সবকিছু আগামী 4 দিনের সিরিজ প্রোগ্রামে কিন্তু আপনারা পাবেন। আজকেই যে সব শিখে যাবেন এটা কিন্তু চিন্তা করলে ভুল হবে। এখন আসেন, কোম্পানি বলতেছে তাহলে আপনি বিজনেস কিভাবে করবেন? দেখেন, ইউজ দ্য প্রোডাক্ট, শেয়ার দ্য অপরচুনিটি। যে আপনি নিজে প্রোডাক্ট ব্যবহার করবেন, আপনি 10টা ব্যক্তির সাথে শেয়ার করবেন। এই প্রোডাক্টগুলি আপনার প্রয়োজন, সাবান, টুথপেস্ট, ফেস ওয়াশ, শ্যাম্পু, চা, কফি, এগুলি আপনার প্রয়োজন, আপনি নিজে ব্যবহার করলেন। তাহলে যেই প্রোডাক্ট আপনার প্রয়োজন, তাহলে আপনি কি পৃথিবীতে একমাত্র ব্যক্তি যিনি সাবান ইউজ করেন? আর কোনো ব্যক্তি সাবান ইউজ করে না? আপনার আশপাশের লোকজন কি সাবান, টুথপেস্ট ব্যবহার করে না? তো কোম্পানি বলতেছে যদি আপনি এই প্রোডাক্টগুলিরই ব্যক্তিগতভাবে একটা দোকান দিতেন, ভালোভাবে বুঝেন। যদি আপনি আপনার শহরে, যেমন আমার বাড়ি রাজবাড়ীতে, আপনার বাড়ি হতে পারে কুমিল্লাতে, হতে পারে চিটাগাং, হতে পারে চাঁদপুর, হতে পারে চুয়াডাঙ্গা, হতে পারে ঢাকায়, হতে পারে সিলেট ও রাজশাহী, যেখানেই হোক, আপনার শহরে যদি আপনি একটা দোকান দিতেন এবং সেই দোকানে যদি আপনি সাবান, টুথপেস্ট, ফেস ওয়াশ, শ্যাম্পু, চা, কফি এগুলি বিক্রি করতেন, তাহলে আপনি আপনার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব যারা ছিল, এদেরকে কি আপনি ইনফরমেশনটা পৌঁছাইতেন না যে আমার কিন্তু দোকান আছে, এখন থেকে এই প্রোডাক্টগুলি যদি কারো প্রয়োজন হয় অন্য দোকানে যাবা না, আমার দোকান থেকে নিবা? আপনি কি এই প্রচার প্রচারণাটা করতেন, নাকি আপনি মুখ বন্ধ করে থাকতেন? কোন ব্যবসায়ী কি মুখ বন্ধ করে থাকে নাকি প্রচার করে? নিঃসন্দেহে আপনি প্রচার করতেন, মানুষকে জানান দিতেন যে আমার দোকানে এগুলি এগুলি পাওয়া যায়, কোন প্রোডাক্ট যদি প্রয়োজন হয় আমার দোকানে এসো। সো ডিএক্সএন আপনার কোম্পানি, দ্যাটস মিন ডিএক্সএন এর যত দোকান আছে, যত শোরুম আছে, দেশে বিদেশে যেখানেই হোক, এই প্রত্যেকটা শোরুম আপনার শোরুম। কারণ ডিএক্সএন, এই থিওরিটা আপনারা ধীরে ধীরে বুঝবেন, এটা পার্টনারশিপ বিজনেস। আমরা ডিএক্সএন এর পার্টনার, এখানে কমিশন ভাগাভাগি হয়, প্রফিটের অংশ ভাগাভাগি হয়, আমরা চাকরি করি না। কোম্পানির বিনিয়োগ আমাদের শ্রম। তাহলে ওই অফিসে, যেই শোরুমে আমার লোক যাবে, সার্ভিসটা সে পাবে যে কোনো শোরুমে। যেমন স্টিল আমার 66টা কান্ট্রিতে বিজনেস, তাহলে 66টা কান্ট্রিতে আমার 40,000 মেম্বার। এই 40,000 মেম্বার যাবে, প্রোডাক্ট কিনবে, প্রত্যেকটা অফিসের স্টাফরা সার্ভিস দিতে বাধ্য। তাহলে আমার কাস্টমাররা প্রত্যেকটা শোরুম থেকে সার্ভিস পাবে, তার মানে এই শোরুমগুলি আমার। তাইলে ভাই, বাজারে একটা দোকান নিজে দিয়ে, মানে ব্যক্তিগতভাবে একটা দোকান দিয়ে যদি আপনি মানুষকে ডাকতে পারেন, কাস্টমারকে ডাকতে পারেন দোকান দিয়ে, তাহলে ডিএক্সএন এ প্রত্যেকটা জেলায় জেলায় আপনার দোকান, প্রত্যেকটা দেশে দেশে আপনার দোকান। তাহলে আপনি তো আরো সাহস নিয়ে বুক ফুলাইয়া বলবেন যে কোনো দেশের যে কোনো জায়গার ব্যক্তিকে যে অমুক জায়গায় আমার দোকান আছে, সাবান অন্য জায়গা থেকে না কিনে এখান থেকে কিনো, কফি অন্য জায়গা থেকে না কিনে এখান থেকে নাও। ধরেন আপনি দোকান দিছেন ফরিদপুরে, তাহলে ফরিদপুরে দোকান দিছেন, একটা লোক আপনার পরিচিত, সে দুবাইতে থাকে, আপনি কি তার এই ফরিদপুরের দোকান থেকে তার কাছে প্রোডাক্ট পাঠাইতে পারবে না? সেও কি নেবে? এই নিত্য প্রয়োজনীয় প্রোডাক্ট নেবে না? কিন্তু যদি ডিএক্সএন সিস্টেম এইভাবে চিন্তা করেন, আপনি ফরিদপুরে, আপনার একজন ভাই থাকে দুবাইতে, সে দুবাই ধরেন যে কারামাতে আছে,
তা আপনি বলেন যে ভাই আপনার তো এই প্রোডাক্টগুলি প্রয়োজন হয়, আমার এখানে প্রোডাক্ট আপনি ব্যবহার করতে পারবেন, এই সুবিধা, আবার বিজনেসও করতে পারেন। আইডি করবেন ফ্রিতে, টাকা পয়সা লাগবে না। দুবাই কারামাতে আমাদের হেড অফিস, মাজায়াতে অফিস আছে। আপনার যেখানে সুবিধা হয় যে কোনো স্টক পয়েন্ট থেকে প্রোডাক্ট নিয়ে ব্যবহার করেন। ওইটা আমারই অফিস। ওই অফিস থেকে প্রোডাক্ট নেওয়া মানে আমারই প্রোডাক্ট নেওয়া। তো আপনি বুক ফুলায় বলতে পারবেন। আপনার একজন পরিচিত ব্যক্তি আছে কাতারে, আপনি বলেন যে ভাই দোহা আমাদের অফিস আছে, ব্রাঞ্চ আছে, আপনি যান। আপনার একটা ব্যক্তি আছে মালয়েশিয়াতে, আপনি বলেন টাইম স্কোয়ারে আমাদের অফিস, জোহর বারুতে আমাদের অফিস। আপনার একটা লোক আছে বাহরাইন, আপনি বলেন যে বাহরাইন মানামা ব্যাটেলকো বিল্ডিং আমাদের অফিস। আপনি প্রোডাক্ট ইউজ করেন, ওইটা আমারই অফিস, আমারই শোরুম, আমারই দোকান। তাইলে একটা দোকান দিয়ে যদি বুক ফুলায় বলতে পারেন, তাহলে ডিএক্সএন এ প্রত্যেকটা দোকান আপনার, প্রত্যেকটা শোরুম অফিস দোকান আপনি ব্যবহার করতে পারতেছেন। ডিএক্সএন আপনাকে সেই লাইসেন্সটা, আপনাকে সেই অ্যাক্সেসটা দিয়েছে। তাহলে এখানে তো আরো বেশি সাহস নিয়ে মানুষকে বলার দরকার। তাহলে সিস্টেম এইটাই যে ইউজ দ্য প্রোডাক্ট, শেয়ার দ্য অপরচুনিটি। নিজে প্রোডাক্ট ইউজ করবেন এবং আপনি কাস্টমারকে শেয়ার করবেন, দেশে হোক বিদেশে হোক, কারণ পৃথিবীর প্রত্যেকটা মানুষ এই প্রোডাক্টগুলি ব্যবহার করে। তবে হ্যাঁ, যাকে বলবেন সে আবার আপনার প্রোডাক্ট মানে ইউজ করবে এরকম না। হয়তো 10 জনকে বলছেন, 2 জন বা 3 জন আপনার প্রোডাক্ট নেবে, বাকিরা অন্য কোম্পানিটা নেবে, ওইটাও মেনে নিতে হবে। তাহলে আপনি 10টা ব্যক্তিকে শেয়ার করেন, আপনার 3টা কাস্টমার হবে। আপনি 100 জনকে শেয়ার করেন, 30টা কাস্টমার আপনার হবে। আপনি জাস্ট অনলাইন একটা মেম্বারশিপ করে দিবেন। মানে প্রোডাক্ট নিয়ে ঝাঁকাই করে মাথায় করে নিয়ে আপনার মানুষের দ্বারে দ্বারে ঘুরতে হবে না। আপনি জাস্ট একটা মেম্বারশিপ আইডি করে দেন, যার যেখানে ইচ্ছা সেখান থেকে প্রোডাক্ট কিনে ইউজ করবে। এই যে আমার 40,000 মেম্বার, 40,000 কাস্টমার, ভাই আমি কি দিন ভরে ঘুরে ঘুরে সবার কাছে প্রোডাক্ট সেল করে আসি? আমি জাস্ট মেম্বারশিপ আইডি করে দিয়েছি, সিস্টেমে আছে। এবার যার যেই শোরুম, যেই অফিস যেখানে কাছে, সে ওইখান থেকে প্রোডাক্ট পারচেস করে সে ইউজ করতেছে তার প্রয়োজনে। আমার ঘোরাঘুরির দরকার নেই, কিন্তু আমি ইনকাম পাচ্ছি। তাহলে আপনার কাজ জাস্ট এই মার্কেটটা তৈরি করা, মার্কেটটাকে বিল্ড করা। এবার আসেন, তাহলে আপনি যদি 10টা ব্যক্তিকে কাস্টমার করেন, ওই 10 জন ব্যক্তি প্রোডাক্ট ইউজ করবে। আপনি সাবান কিনলে একটা সাবান, কিন্তু ওই 10 জন ব্যক্তি যদি সাবান 10টা কিনে, তাহলে 10টা সাবান থেকে আপনি প্রফিট পাবেন। এবার আসেন, আপনি যে 10 জনকে নিয়ে আসছেন, এই 10 জন কি ভাই আপনার মতো করে তারা চিন্তা করবে না? আপনি যে 10 জনকে নিয়ে আসছেন, এই 10 জন যদি সেম আপনার মতো করে আরো 10টা করে ব্যক্তিকে নিয়ে আসে, তাহলে 10 10 এ 100। আপনি যদি 10 জন ব্যক্তিকে নিয়ে আসেন, এই 10 জন ব্যক্তি যদি আরো 10 জন করে নিয়ে আসে, তাহলে 10 10 এ 100 জন। বুঝেন সিস্টেমটা, বুঝেন। কারণ আপনি বিজনেস করবেন, ওরা বিজনেস করবে না। তাইলে আপনি যে 10 জনকে নিয়ে আসছেন, এই 10 জন আরো 10 জন করে নিয়ে আসলে 100 জন। 10 10 এ 100। এবার এই 100 জন একটা করে সাবান কিনলে 100 সাবান বিক্রি হচ্ছে, অথচ আপনার কোনো দৌড়াদৌড়ি নাই। এই 100 জন ব্যক্তি যদি 10 জন করে 1000 ব্যক্তিকে নিয়ে আসে, তাহলে 1000 সাবান আপনার সেল হচ্ছে, 1000 টুথপেস্ট আপনার সেল হচ্ছে। ঠিক এই পদ্ধতিতে আজকে আমি এই জায়গায়, মাত্র 4 বছরের ব্যবধানে। 4 বছর আগে একা শুরু করছি, আজকে 40,000। আগামী 4 বছর পরে 1 লাখ হয়ে যাবে। এটা 1 লাখ হয়ে যাবে। দ্যাটস মিন এটা প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে ভাই, প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে, ইনক্রিজ হচ্ছে। একটা পুকুরে আপনি 10 কেজি মাছ ছাড়ছেন, 2 বছর পরে 100 কেজি হয়েছে, 5 বছর পরে 1000 কেজি হয়েছে। সমস্ত পুকুরের মালিক আপনি, তো সমস্ত মাছের মালিক আপনি। দিস ইজ দ্য সিস্টেম। তাহলে এটা কি কোনো কঠিন কাজ যে আমি যে প্রোডাক্টগুলি ব্যবহার করি, আমি 2 4 10 জনকে এটা শেয়ার করবো? জাস্ট ইউজ এন্ড শেয়ারের মাধ্যমে, ইনফরমেশন শেয়ারিং এর মাধ্যমে বিজনেস হচ্ছে। এইটাই করে আসছি। প্রথম প্রথম মনে হবে এটা কোনো কাজ, এটা খুবই ইজি, খুবই ইজি। হ্যাঁ, খুবই ইজি, কিন্তু যদি আপনি তাড়াহুড়ো করেন, 1 সপ্তাহ 15 দিন 1 মাসের ভিতরে রেজাল্ট পাইতে চান, তাহলে আপনি পারবেন না। ধৈর্য ধরতে হবে, অপেক্ষা করতে হবে, আর কাজ করে যেতে হবে। ধীরে 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 রেজাল্ট আসবে। আপনি জাস্ট একটা জিনিস চিন্তা করেন, আজকে এই সিস্টেমকে আপনি ছোট মনে করতে পারেন। আপনার মনে হইতে পারে যে এই সিস্টেমও ক্যারিয়ার করা যাবে এইভাবে করে। দেখেন, আজকে আমার 40,000 কাস্টমার ভাই। এক একজন কাস্টমার যদি একটা করে সাবান কিনে ইউজ করে প্রত্যেক মাসে, তাহলে 40,000 সাবান থেকে যদি ডিএক্সএন আমাকে 2 টাকা করেও দেয়, তাহলে 80,000 টাকা ইনকাম। আর সব বাদ দেন, সব বাদ দেন। আমি ঘরে বসে, আমি অনার্স 3rd ইয়ারে পড়ি, পড়ালেখা করি এখনো। যে আমার 40,000 কাস্টমার যদি একটা করে সাবান কিনে ইউজ করে, আর এক একটা সাবান থেকে যদি আমি 2 টাকা করে প্রফিট পাই, তাহলে 40,000 সাবান থেকে 80,000 টাকা আমার ইনকাম। ঘরে বসে, বাসায় বসে। কোনো দোকান নাই আমার, কোনো দোকানে বসতে হয় না, দৌড়াদৌড়ি করতে হয় না, দোকান ভাড়া দিতে হয় না, বিদ্যুৎ বিল দিতে হয় না। আমি বাসায় বসে আছি, ঘরে বসে আছি। সিস্টেম কিভাবে করছি? 2 4 কোটি টাকা আমার ইনভেস্ট করা লাগে নাই, লাখ লাখ টাকা ইনভেস্ট করা লাগে নাই। 4 বছর আগে একা প্রোডাক্ট কিনে ব্যবহার করছি, ভালো লাগছে, 10টা ব্যক্তিরে বলছি।
ওই 10টা ব্যক্তির ভালো লাগছে, তারা আরো 10 জন করে 100 জনকে বলছে। 100 জনের ভালো লাগছে 1000 ব্যক্তিকে বলছে। আজকে 40,000। তাহলে এটা তো অবাস্তব না। আমি তো বই পড়ে এসে বলতেছি না। তাহলে আমি যেই সিস্টেমের ভেতর দিয়ে আজকে সাকসেসফুল, সফল, ওই সিস্টেমে আপনি আছেন, ওই কোম্পানিতে আপনি আছেন, ওই প্রোডাক্ট নিয়েই আপনি কাজ করতেছেন। শুধু বিশ্বাস রেখে আপনি কাজ করেন, আপনিও সফল হবেন। তাহলে আজকে আমাদের আলোচনার সাবজেক্ট ছিল বিজনেস স্ট্র্যাটেজি। একটা বেসিক সিস্টেম আমরা বুঝছি। কোম্পানি, প্রোফাইল, প্রোডাক্ট অ্যান্ড সিস্টেম। কিন্তু এই যে সিস্টেমের ভেতরে আরো কথা আছে যে আমি একজনকে কি বলে শেয়ার করব, কিভাবে একজনকে কনভিন্স